Assalamu alaikum everyone, welcome back again with a very interesting lesson. Yes, as usual, this is Mukul-Ell with you guys all today, and I hope that all of you are doing great by the grace of Almighty, and I am so good as well. So without further ado, let's get started our today's interesting lesson. Yes, আজকের লেসনে আমরা শিখব aspirated sounds. Aspirated sound হলো এটা কি আবার? Aspirated sound যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার 40 থেকে 50% প্রনাউন্সিয়েশন হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি aspirated সাউন্ডটা জানেন, যদি বুঝেন, তাহলে আপনি 40% বা 50% এর মতো স্পোকেন ইংলিশের যে কারেক্ট বা সঠিক উচ্চারণ সেটা আপনি পারবেন। So very interesting. So let's get started our today's lesson. Yes, so প্রথমে আমাদের জানতে হবে aspirated সাউন্ডটা কি? What is the meaning of aspirated sound? So aspirated sounds হলো সেটাই, ধরুন আমরা যখন কথা বলতে যাই, কথা বলার সময় আমাদের মুখ দিয়ে যে বাতাসটা বের হয়, এই বাতাস যে লেটার্সের মধ্যে বা যে ওয়ার্ডসগুলো আমরা উচ্চারণ করি, তখন যদি বাতাস বের হয়, সেই বাতাস বের হওয়ার এমন যে লেটার্স বা ওয়ার্ডস রয়েছে, সেই ধরনের লেটার্সকে বা সেই উচ্চারণকে আমরা বলি aspirated sounds. সো আমি আবার বলছি, aspirated সাউন্ড হচ্ছে সেই সাউন্ডটা যখন আমরা কোনো লেটার্স উচ্চারণ করব তখন আমাদের এই মুখ দিয়ে বাতাস বের হবে, সেটাকে আমরা বলি aspirated সাউন্ড। আশা করি বুঝতে পেরেছেন। সো মানে ইংরেজিতে 3টি aspirated সাউন্ড রয়েছে। কয়টি বলেছি? 3টি aspirated সাউন্ড রয়েছে। অ্যান্ড দিস ইজ পি, ঠ, খ, পি, ঠ, খ। এখন এই 3টি aspirated সাউন্ড রয়েছে, কিন্তু এর মধ্যে আবার 5টি লেটার্স রয়েছে। সো aspirated সাউন্ডস হলো 3টি, পি, ঠ, খ, আর লেটার্স রয়েছে 5টি। এই 5টি লেটার্স যদি আমরা জানি আর এই 3টি সাউন্ড যদি আমরা বুঝতে পারি, তবে আমাদের 40 থেকে 50% আমরা কিন্তু কারেক্টলি প্রনাউন্সিয়েশন করতে পারবো। সো আগে আমরা একবার দেখে নিই যে লেটার্স 5টা কী কী। সো পি, আগে আমি ভুলটাই বলছি, পি, টি, সি, কে, কিউ, এই 5টা হলো আমাদের লেটার্স। aspirated সাউন্ডস হলো লেটার্স হলো এই 5টা, আর aspirated সাউন্ডস হলো 3টা। ঠিক আছে। সো পি এর মধ্যে কি পড়েছে? পি। আমরা পি কে কখনো পি বলবো না, আমরা ফি বলবো। ঠিক আছে। সো একটু পরে আমি একদম প্রমাণ সহ দেখিয়ে দিব, একটি পেজ নিয়েছি। সো পি কে আমি ফি বলবো আমরা। ঠিক আছে। আর টি কে আমরা ঠ বলবো, আর সি, কে, কিউ কে আমরা আজকে থেকে খ বলবো। এই তো হয়ে গেল 5টি লেটার্স আর আমাদের 3টি সাউন্ডস। দ্যাটস ইট। সো এবার আমরা দেখব aspirated সাউন্ডস কিভাবে হয়। সো দেখুন, আমি যখন এই পিটাকে উচ্চারণ করব, যদি পিটা উচ্চারণ করলে এটাতে বাতাসের যদি এটা নড়ে, তাহলে বুঝবো যে আমার প্রনাউন্সিয়েশনটা ঠিক আছে, না হলে ঠিক নেই। যেমন আমরা যদি পি বলি, পি পি, কিন্তু এটা কিন্তু হচ্ছে না। বাট আমি যদি বলি ফি, তাহলে দেখুন ফি ফি, এটা বাতাস বের হচ্ছে না, ফি, ইয়েস, তাহলে আমার প্রনাউন্সিয়েশনটা কারেক্ট হয়েছে। আর আমি যদি বলি পি, পি হলো না, ফি। যেমন আমরা বলতে পারি পপুলার, ফনেটিক্স, পেন, পেপার, পলিটিক্স, পলিটিশিয়ান, এরকম কিন্তু অনেক লেটার্স আছে যেগুলো আমরা ফ বলবো। আজকে থেকে পি বলবো না, আমরা ফ বলবো, রাইট? এবার নেক্সট টি রয়েছে, টিকে আমরা ঠ বলবো। যেমন আমি যদি বলি 10, তাহলে কিন্তু হলো না, 10 হলো, নো। আমি যদি বলি টাইম, টেবল, টেনিস, টিপিক্যাল। সো এই যে একটা সাউন্ড বের হচ্ছে, টিপিক্যাল সাউন্ড বের হচ্ছে না। এই যে ওয়ার্ডসগুলো বললাম, এই ওয়ার্ডসগুলো আমরা যখন প্রনাউন্সিয়েশন করব, যাতে আমাদের মুখ দিয়ে বাতাস বের হয়, তার মানে আমরা টি বলবো না। আমি যদি বলি টাইম, দেখুন টাইম হয় না, টাইম। আর যদি বলি টাইম, টেবল, টেনিস, টেনশন, তাহলে কেমন একটা সাউন্ড বের হয়। সো আমরা এভাবে বলবো। ঠিক আছে। ঠ বলবো আজকে থেকে, টিকে আমরা ঠ বলবো। ইয়েস। অ্যান্ড নেক্সট ওয়ান ইজ সি, কে, কিউ যে রয়েছে, এগুলোকে আমরা খ বলবো। যেমন আমি যদি বলি কিউট, সাউন্ড বের হচ্ছে না, কিউট, নট কিউট, কিউট, কিউট। ঠিক আছে। কিউট, কিউট আমরা বলবো। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি কিউট, কম্পিটিশন, কমন, ক্যারট ইত্যাদি ওয়ার্ডস হতে পারে। আমি কয়েকটা এক্সাম্পল দিলাম, জাস্ট আমরা সিকে খ বলবো। ক্যারট, ক্যারট, কমন, ক্যাপিটাল,
হতে পারে না, এরকম আমরা বলবো সি কে খ বলবো, ঠিক আছে। আর ক কে আমরা খ বলবো অনুরূপভাবে কিল, তারপরে রয়েছে কি, যেমন কি না কি, তারপরে খিল খিল, ঠিক আছে, এরকম উচ্চারণ করবো আমরা, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে এগুলা কিন্তু মাঝে মাঝে ওয়ার্ডসের মাঝেও থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এগুলা আমরা খয়ে উচ্চারণ করব, ঠিক আছে। ওকে, অ্যান্ড কিউকে আমরা খ বলবো, যেমন আমরা বলতে পারি কোয়েশ্চেন, নট কোয়েশ্চেন, দেখুন কোয়েশ্চেন কোয়েশ্চেন কোয়েশ্চেন। সো আমি একটু ভালোভাবে দিই কোয়েশ্চেন, আর যদি কোয়েশ্চেন কোয়েশ্চেন মানে কিউ দিয়ে যদি উচ্চারণ করি তাহলে হয় না, কোয়েশ্চেন, ঠিক আছে। সো কোয়েশ্চেন্স, কোয়ারি, কুইন ইত্যাদি ওয়ার্ড কিন্তু রয়েছে, আমরা এইভাবে উচ্চারণ করব, ঠিক আছে। সো হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের এই লেসনটি। আশা করি শিখতে পেরেছেন যে অ্যাসপিরেটেড সাউন্ডস কোনগুলো এবং কীভাবে আমরা উচ্চারণ করব। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস দিস ইন্টারেস্টিং লেসন. So that's all for today, and I will come up with a new lesson very soon. Thank you, take care, Allah Hafiz.